একটা মানুষ যখন সে খুনি হয়, প্রথম হঠাৎ করে কিন্তু সে মানুষ আগে খুন করে না। প্রথম সে কচু কাটে, কচু কাটতে কাটতে তারপরে সে গাছ কাটে, গাছ কাটতে কাটতে পরে সে মানুষ কাটার সুযোগ পায়, মানুষকে হত্যা করে, মানুষকে মারে, তখন সে খুনি হয়। ঠিক ইসরায়েলের বর্তমান পরিস্থিতি এরকম। ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধ দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে, একবারে মানে এখন তারা সব দেশে পুরা আস্তে আস্তে পুরা মিডল ইস্টে তারা খাইয়া ফেলবে, এরকম একটা অবস্থা। আপনারা জানেন কয়দিন আগে যে সিরিয়া দখল করে নিল, সিরিয়াতে যুদ্ধ, সিরিয়ার আসাদ পতনের পর থেকে তারা যুদ্ধ করে সিরিয়াকে তারা দখলে নিয়েছে। এখন যে বিশ্ব মানচিত্র যেটা আপনারা দেখেন, মানচিত্র তিনি প্রকাশ করছে কোন কোন দেশগুলা দখলে নিয়ে নিবে, এটা সে এখন তার ইয়ের মধ্যে আসছে। তবে সে মোটামুটি তার যে টার্গেট এগুলো সাকসেস হইতেছে। তার কারণ কি জানেন? আমাদের মুসলমানদের জন্য। কারণ মুসলমানরা আমাদের একতা নাই। কোনো একটা দেশ এই পর্যন্ত সামনে দাঁড়িয়ে বা প্রতিবাদও জানাইতেছে না বা কিছু করতেছে না। তার সাহস দিন দিন বেড়ে যাইতেছে। এখন দেখেন ইসরায়েল কি বলতেছে। বুধবার ইসরায়েলের একটি মানচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, যেখানে ফিলিস্তিন এবং জর্ডান, লেবানন ও সিরিয়ার বড় অংশকে ইসরায়েলের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার হিসেবে দাবি করা হয়েছে। ইসরায়েলের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে এমন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবাননের কিছু অংশকে মিথ্যা দাবি করে ইসরায়েলের ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক বৈধতার প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ বলে অবহিত করেছে। এই পর্যন্তই তাদের শেষ হবে, আর কিছু না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, এই মানচিত্র প্রকাশ গাজা উপত্যকায় চলমান নির্মম যুদ্ধের প্রেক্ষাপটে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ব্যাহত করবে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের ওপর চাপ প্রয়োগ করতে এবং আরব ভূমিতে তাদের সম্প্রসারণবাদী মনোভাব মোকাবেলা করতে। ইসরায়েলের এই মানচিত্রকে ফিলিস্তিন ও জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। 2023 সালের মার্চে প্যারিসে একটি অনুষ্ঠানে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জর্ডানকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্রের সামনে বক্তব্য দেন। দশকের পর দশক ধরে ইসরায়েল লেবানন, ফিলিস্তিন ও সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে এবং আন্তর্জাতিক আহ্বানের পরও তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 পূর্ব সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। দর্শক, এই হচ্ছে বর্তমান আরব দেশের যে পরিস্থিতি। তারা নিন্দা জানাইছে, নিন্দা জানানো ঠিক না, কিন্তু কঠিনভাবে তাদের সাথে এটা মোকাবেলা করতে হবে, নইলে সামনে অদূর ভবিষ্যতে আশেপাশে যে দেশগুলো আছে না, ধীরে ধীরে সবগুলা দেশই তারা খেয়ে ফেলবো। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।